1947 সাল। হাজার বছরের ইতিহাসে এক এমন ঘটনা যা লক্ষ লক্ষ মানুষের জীবনের গতিপথ বদলে দিয়েছিল চিরতরে। ভারত ও পাকিস্তানের জন্ম, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অগাণিতিক চোখের জল, রক্ত আর ভাঙা ঘরের কান্না। আজ আমরা শুনব সেই দেশভাগের গল্প, যেখানে একদিকে স্বাধীনতার আনন্দ আর অন্যদিকে বিচ্ছেদের বেদনা। পাঞ্জাবের এক কোনো গ্রামে হিন্দু ও মুসলমান, শিখ সবাই একসাথে থাকত। একই মাঠে চাষ করত, একই পুকুরে স্নান করত, একে অপরের বিয়েতে ঢাকঢোল বাজাতো। দুর্গাপুজোর প্রসাদ সবাই খেত, তেমনি ঈদের সেমাইও ভাগ করে খেত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মিলন মেলা ভারতে চলে আসছিল। মানুষ ভাবতেই পারেনি একদিন কেবল ধর্মের রেখা কেটে দেবে শতাব্দীর সম্পর্ক। ব্রিটিশেরা যখন ঘোষণা করলো ভারত স্বাধীন হবে, তখন আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছিল। কিন্তু হঠাৎই সামনে এলো অন্য খবর, দেশ ভাগ হবে। লর্ড মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ভারত আর পাকিস্তান তৈরি হবে। এবার শুরু হলো ভয়ঙ্কর প্রক্রিয়া, বর্ডার আঁকা। পাঞ্জাব ও বাংলাকে ছিঁড়ে ফেলা হলো কাগজে কলমে। কেউ জানলো না কোন গ্রামে কে থাকবে, ভারতের ভেতরে কে আর কোনটা পাকিস্তানের ভেতরে। যা ঠিক করেছিলেন কাগজে বসা এক ইংরেজ অফিসার, সিরিল রেডক্লিফ, যিনি ভারতীয় মাটি কখনোই চিনতেন না। এবার শুরু হলো দুঃস্বপ্ন। রাতারাতি মানুষ হয়ে গেল শরণার্থী। যে মুসলমান পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে হিন্দু পাড়ায় বাস করত, হঠাৎ তাদের বলা হলো, এখন তোমাদের পাকিস্তান যেতে হবে। যে হিন্দু শিখেরা লাহোরে দোকান চালাতো, তাদের বলা হলো, তোমরা ভারতে চলে যাও। তারপর শুরু হলো রক্তক্ষয়ী দাঙ্গা। ট্রেনে করে যাচ্ছিল শরণার্থীরা, কিন্তু অনেকেই পৌঁছালো গন্তব্যে শুধু মৃতদেহ ভর্তি হয়ে। হাজার হাজার নারী ধর্ষণের শিকার হলো, অসংখ্য শিশু হারিয়ে গেল চিরতরে। পাঞ্জাবের গ্রামগুলোতে জ্বলল আগুন, বাংলার নদীগুলো লাল হয়ে উঠল রক্তে। একদিকে স্বাধীনের উল্লাস, অন্যদিকে ছিন্ন ভিন্ন মানুষের কান্না। এই ভয়াবহ সময়ে এক সাধারণ পরিবার ধরে নেওয়া যাক, যার নাম হলো রফিকের পরিবার। রফিক ছিল কৃষক, তার সবচেয়ে ভালো বন্ধু হরিদাস। দুজন একসঙ্গে চাষ করত, এক হাটে যেত। কিন্তু ভাগের দিন এলো। রফিকের পরিবারকে বলা হলো, তোমরা পাকিস্তানি, তোমরা পাকিস্তানে চলে যাও। হরিদাস কাঁদতে কাঁদতে বলল, তুই গেলে আমি কাকে নিয়ে মাঠে নামবো? রফিকও জল চেপে বলল, বন্ধু, জমি তোর কাছে রইল, কিন্তু মনে রাখিস, এই মাটিতে আমার ঘামের ফোঁটা লুকিয়ে আছে। শেষবার যখন তারা আলিঙ্গন করলো, তখন দুজনেরই চোখের জল ভরে উঠল অশ্রুতে। কিন্তু ভাগের হিংসা এত নির্মম ছিল যে অনেক সময় এই বিদায়ও সম্ভব হতো না। দেশভাগে প্রায় 1,40,00,000 মানুষের উচ্ছেদ হলো, প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারালো। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল কোটি কোটি মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ভারত পাকিস্তান সীমান্তে দাঁড়ালে সেই বিভাজনের ক্ষত আজও চোখে পড়ে। কিন্তু এটা একটা শিক্ষা থেকে যায়, মানুষের আসল পরিচয় ধর্ম নয়, মানবতা। যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি, তবে কখনো সীমারেখা, কোনো দেওয়াল, কোনো কিছুই আমাদেরকে আলাদা করতে পারবে না। দেশভাগ আমাদের এমন এক ইতিহাস যা আজও বেদনার। তবুও এই গল্পে মনে করিয়ে দেয়, হিংসা কখনো সমাধান নয়। আমরা যদি একে অপরের ঐতিহ্যকে সম্মান করি, তবে আগামী প্রজন্ম হয়তো আরেকটি দেশভাগের দুঃখ দেখতে হবে না।